মানে সর্ষের মধ্যে ভূত আছে। হ্যাঁ ঠিক ধরেছো। বিএসএফ নেই ও সব পাউরে ঘুষ খায় বুঝলি তো। নদী সাঁতারে তো আসতে পারে, সাঁতার করে আসতে পারে। হ্যাঁ সাঁতার দিয়ে আসতে পারে, ওটা কোনো ব্যাপার নেই। ও কালিন্দী নদী মরে যাই যাবো আর কি করবো, আমরা মানুষের মায়ায় জড়িয়ে যাই। এবার নতুন ছক পাক জঙ্গি সংগঠনের। বাংলাদেশ হয়ে তারা সহজেই প্রবেশ করে যাচ্ছে ভারতে। নতুন করিডর সাজাচ্ছে পাক জঙ্গি সংগঠন। শেখ হাসিনার আমলে বাংলাদেশ হয়ে পাকিস্তানি জঙ্গি সংগঠন কোনো মতেই প্রবেশ করতে পারত না ভারতে। নেপালকে তারা করিডর হিসাবে ব্যবহার করত। তবে এবারে তারা বাংলাদেশকে করিডর হিসাবে ব্যবহার করছে এবং বাংলাদেশ পাকিস্তানি জঙ্গি সংগঠনের ক্ষেত্রে সেফ হোমে পরিণত হয়েছে। বিশেষ করে ক্যানিং এবং বাংলাদেশের জল সীমান্ত রয়েছে গোসাবা, লেবুখালী, ধামাখালী, সন্দেশখালী, বিভিন্ন দ্বীপ এলাকা দিয়ে তারা সহজেই পৌঁছে যাচ্ছে ভারতে, যার ফলে এই মুহূর্তে আতঙ্কিত দ্বীপ এলাকার বাসিন্দারা। কি বলছেন তারা, কতটা আতঙ্কিত পরিবার পরিজনকে নিয়ে, শুনে নেব তাদের কাছ থেকেই। বাংলাদেশ তো আমাদের পূর্ব দিকে বাংলাদেশ, এখান থেকে 5 কিলোমিটারের মধ্যে। কেন নদী সাঁতারে তো আসতে পারে, সাঁতার করে আসতে পারে। হ্যাঁ সাঁতার দিয়ে আসতে পারে, ওটা কোনো ব্যাপার নেই। কালিন্দী নদী রায়মঙ্গল তো এইটা, কালিন্দী পার হয়ে, কালিন্দী ছোট নদী পার হয়ে চলে আসলো। সাঁতার করে বাংলাদেশ থেকে আসতে, হ্যাঁ সারিকা বর্ডারে ওখানে বিএসএফ পাড়া থাকে, তবু তো লোক পারাবার হয় চুরি করে। সাঁতরেও তো যাওয়া আসা অনেকে আমরা শুনি যে সাঁতরে চলে এসছে, সাঁতরে পালাচ্ছে, এরকম তো অনেক শুনেছি আমরা। ওটা আতঙ্কিত। হ্যাঁ আমরা তো আছি, বাংলাদেশ 5 কিলোমিটার মধ্যে আমরা বাস করি। ভবিষ্যতে যদি কোনো এই ভারত বা বাংলাদেশ নিয়ে কোনো রকম ঝামেলা হয়, আমাদের তো আতঙ্ক থাকতেই হবে যে একদিনই কলকাতা দখল করবে, দিল্লি চলে যাবে। এটা আমি শুনতে পাইতাম, কারণ বলা যায় না কে কার মধ্যে ঢুকে এসে কার সঙ্গে কি সম্পর্ক পাঠিয়ে ঢুকে যেতে পারে। এটাও তো আতঙ্ক আমাদের মধ্যে যথেষ্ট পরিমাণ আছে। বাচ্চাদের জন্য তো ভয় হয়, বাচ্চারা রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাদের মধ্যে কোনো সুবিধা হতেই তো পারে। কারণ এখান থেকে আমাদের এখন ভ্যাসেলে পারাবারের সুবিধা হয়ে গেছে, হাসনাবাদে বীজ হয়ে গেছে, আরো সুবিধা হয়ে গেছে সব। এই জন্য আমরা আতঙ্কে আছি। আমাদের ওইটাই নিয়ে তো ভয় বেশি, ওইগুলো নিয়ে তো ভয়। বাংলাদেশে একদম ভোটারের মুখে না আমরা, তাই এই ধাতে কিন্তু অনেকবার ধরাধরি হয়েছে, আশা মুখে আর কি ধরে ফেলেছে বাংলাদেশে। হ্যাঁ ওপারেতে সাঁতার কাটে হোক যেভাবে হোক তারা এসেছে, তাদেরকে সব ধরেছে, তাদেরকে থানায় দিয়েছে। আসে আমরা তো ধরতে পারিনি, যে এটা বাংলাদেশের লোক, এটা ইন্ডিয়ার লোক। এখান থেকে বাংলাদেশের বর্ডার কতটা ডিস্টেন্স? মাইল রাস্তা। রায়মঙ্গল নদী দিয়ে কত দূর যাওয়া যায়? যতদূর মনে করো ততদূর যেতে পারো। তাও কত দূর? বাংলাদেশ অব্দি যাওয়া যাবে? হ্যাঁ তো অনুপ্রবেশকারীরা প্রবেশ করতে, হ্যাঁ পারে, অবশ্যই পারবে। প্রশাসন বিএসএফ ওরা চেক করে, চেক করলে কি এই নোট বিএসএফ নেই ও সব পাউরে ঘুষ খায় বুঝলি তো। কেরা খায় না বলো তাই, তোমার হাতে 10,000 টাকা ধরি যে ভাই আমি 20 জন লোক দেবো, আমি তোমার 10,000 টাকা দিচ্ছি, তুমি তুমি বলবা এইরকম ধরনের ব্যাপার আর কি। মানে সর্ষের মধ্যে ভূত আছে। হ্যাঁ ঠিক ধরেছো, সবাই এই 5টা আঙুল সমান না। আমাদের মানে গেস্ট হাউস আছে বা লঞ্চ আছে ভাড়া দেওয়া, মানে ট্যুর ভাড়া, মাসের ভাড়া এরকমই থাকে। কোথায় বাংলাদেশ থেকে আসছে, কোথায় তোমার দূর দূরান্ত থেকে আসছে, ওরা বাংলাদেশ থেকেও আসে। হ্যাঁ মাঝে মাঝে পাড়ায় বলে, আমরা চোখেও দেখি না দিদি, আর যাই না আমরা কোথায় দিয়ে দেখবো। মাঝে মাঝে বলে আসে বাংলাদেশ থেকে পাড়াচ্ছে। আর 3 মেয়ে বাচ্চা কাচ্চা নিয়ে আমরা সব ফ্যামিলি নিয়ে থাকি। ভয় আমরা করে কোথায় যাবো বলো, থাকলে আমাদের এইখানেই থাকতে হবে, থাকতে হলে আমাদের বাড়িতেই থাকতে হবে। মরে যাই যাবো আর কি করবো বলো, যে আমাদের এমনি বর্ডার মুখে সব থাকি আমরা। আমাদের এখন সাহস ছাড়া তো আমাদের আর কিছু নেই যে আমরা যন্ত্রপাতি নিয়ে থাকবো, তাহলে থাকার মতন না। অনুপ্রবেশকারীরা ঢুকছে, তারপর থেকে কতটা বিএসএফ তৎপর হচ্ছে? ওনারা তো বেশি আসছে এখন। এই সামনে নদী পার হলে ওপার বাংলাদেশ, এপার আমরা ভয় করছি তো যে জঙ্গলি ঢুকছে, তা কি করবো? তবু বাচ্চা কাচ্চা স্কুল পাঠশালায় যাচ্ছে, আমরা কি করবো? আমাদের তো আর গার্ড নিয়ে যাবার শক্তি নেই, আমরা পরের বাড়ি কাজ করবো না, বাচ্চা নিয়ে গার্ড নিয়ে যাবো, আর পরিচয় কে দেবে? অটোমেটিক লোক বেরোচ্ছে সারা রাত সারাদিন। কোথা থেকে আসে তাও লোকজন? কোথা থেকে আসবে? কলকাতার দিক থেকে আসছে, সুন্দরবন থেকে আসছে, বাংলাদেশ থেকে আসছে না, সব দিক থেকেও আসে। অনেক সময় ধরা পড়ে তো। আগের দিন 6 জন ধরা পড়েছিল, অনেক সময় ধরা পড়ে। একদিন আগে শুনেছি যে ওখানে ঘাটে 6 জনকে ধরেছে, তা আমরা দেখিনি। যে আমরা একটা ব্যবসা করতে এসেছি এমনও বলে তারা ঢুকতে পারে, কিন্তু আমরা কি ভাবছি
যে মানুষ হয়তো দুস্থ মানুষ তারা এসছে ব্যবসা করতে, অনেক সময় ভুলবশত এইসব কাণ্ড হতে পারে। ভুলবশত আমরা মানুষের মায়ায় জড়িয়ে যাই, এসব হয়তো বলছে মা একটা ঘর ভাড়া দিন না মা, আমি একটা ব্যবসা করে খাই। কিন্তু আমরা তো বুঝতে পারছি না যে তার ভিতরে কি আছে। তবে বোঝা যায় কখন, যখন মানুষ ঠকে যায়, না ঠকলে কিন্তু কিছু বোঝা যায় না। ইদানিং যখন আমরা শুনছি যে এইসব ধরো আতঙ্কবাদীরা আসছে, আমাদের পাশে এখানে একজন দিত, তাকে আমরা বন্ধ করে দিয়েছি যে ভাড়া আপনি দেবেন না, যত আই কার্ড আধার কার্ড দেখাক। এবার যদি কেউ ওইভাবে এসে যদি আমাদের কোনো ক্ষতি হয়, তার জন্য তাকে ইদানিং আমরা বন্ধ করে দিয়েছি। অবশ্যই আমাদের ভয় আছে তো, এই যে শুনছি বাচ্চা ধরে নিয়ে যাচ্ছে, আমাদের বাচ্চারা যখন এখানে খেলা করে আমাদেরও ভয় হয়। সেগুলোর জন্য আমরাও একটু সতর্ক থাকার চেষ্টা করছি যে কিছু বাইরের লোকজনও এখানে না ঢোকে। আমাদের কাছাকাছি যেহেতু আমরা বাংলাদেশ ভোটার এলাকার পাশাপাশি আছি, এর জন্য আমাদের খুবই ভয়। বেশ কয়েকদিন ধরে পর পর ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা আমাদের নজরে এসেছে। তাহলে এখন একটাই প্রশ্ন থাকছে, সর্ষের মধ্যেই কি ভূত লুকিয়ে রয়েছে? না না, এই প্রশ্নটা আমি করছি না, দ্বীপ তীরবর্তী এলাকার অর্থাৎ সুন্দরবনের এলাকার মানুষদের এইটাই প্রশ্ন। ফলো এবং সাবস্ক্রাইব করুন রিপোর্টার সুকৃতি।